নমস্কার, আমি অনুপম। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সুন্দরবন পাখি বাড়ি। লাভবারের যে খাঁচার আমরা পরিবর্তন করেছি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো আগে একরকম খাঁচা ছিল, এখন একরকম খাঁচা আমরা বানিয়েছি, বক্স বাইরে করেছি। কেমন পরিস্থিতি আছে এখন আর পাখি কেমন থাকছে, তো এ টু জেড টোটাল আজকে শেয়ার। আপনারা বড় কঞ্জুসি হয়ে পড়েছেন। দেখুন, সব কিছুই ঠিক আছে, আপনারা ভিডিও দেখছেন কিন্তু আপনাদের মতামত জানাচ্ছেন না। দেখুন, আপনাদের মতামত সুন্দরবন পাখি বাড়িটা কি শুধু একাই আমার, আপনাদের কি নয়? সবারই সুন্দরবন পাখি বাড়ি। তো সুন্দরবন পাখি বাড়িতে কেমন কি হচ্ছে জাস্ট আমি বলেই যাচ্ছি, আপনারা শুনেই যাচ্ছেন, কোনো মতামত আপনারা জানাচ্ছেন না। তো অবশ্যই করে কমেন্টে, পুরো ভিডিও দেখার পর কমেন্টে আপনাদের মতামত জানান। আর সুন্দরবন পাখি বাড়িকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু আমার একার নয়, আপনাদের হাত থাকা উচিত বলে আমার মনে হয়। তো আমি চাই সুন্দরবন পাখি বাড়ি, সুন্দরবনে একটা সুন্দরবন পাখি বাড়ি খুব বড় করেই হোক, যেখানে আপনারা আসুন, সবাই দেখুন, আপনাদের মতামত শেয়ার করুন। আর একটা ভিডিও শেষে আপনারা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে দাদা এটা হচ্ছে না, এটা করুন, সেটা করুন, আর এটা কেমন হবে। তো দেখুন, কোনো রেসপন্স না পেলে কিন্তু আমি ঠিক থাকতে পারি না। অবশ্যই রেসপন্সটা দেবেন, তবে গুড হওয়া চাই। খারাপ করলে কিন্তু মানে মন থেকে ভেঙে পড়বো, তো সেটা যেন না হয়। তো আপনাদের সঙ্গে থাকবো, সাথে থাকবো, সুন্দরবন পাখি বাড়িকে এগিয়ে নিয়ে যাবো। জাস্ট আমি সুন্দরবন পাখি বাড়ি তৈরি করে দিয়েছি, এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিতরে এসেছি মানে দেখুন এইভাবে থাকতে হচ্ছে, কারণ এর থেকে বেশি উপায় নেই আমাদের। আর ভিতরে তো অন্ধকার, একটুখানি জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, পরিবর্তনটা দেখাই। দেখুন, এখানে যে খাঁচাটা আমরা বানিয়েছি, আগে যেই পুরোনো খাঁচা ছিল, এর লেন্থ ছিল 3 ফুট আর হাইট ছিল 1.5 ফুট, চওড়া ছিল, ওয়েট ছিল 1.5 ফুট। এটা ছিল পুরনো একদম ওল্ড মডেলের কেজ। ওকে, এখানে কিন্তু পাখি ভালোভাবে ব্রিডিং করতো, যেটা আপনারা জানেন। বা অনেকে কি করে, এদের 3 ফুটটা ঠিকঠাকই রাখে লেন্থটা, আর ওয়েট আর হাইটটা কিন্তু 2 ফুট করে নেয়। এখানে 1.5 ফুট করে আছে, অনেকে 2 ফুট করেও করে নেয়। ফ্যাক্টর ওটা নয়, ফ্যাক্টর এটা যে আমরা যে নতুন কেজটা বানিয়েছি। দেখুন, এখানে লেন্থ রেখেছি 2 ফুট, ঠিক আছে, আর হাইট রেখেছি 1.5 ফুট, ওয়েট রেখেছি 1.5 ফুট। এখানে পাখির ব্রিডিং কেমন হচ্ছে। আর অবশ্যই হ্যাঁ, এর কিন্তু বক্সটা আমরা বাইরে দিয়েছি, ঠিক আছে। আমি এর যে সুফলগুলো পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিই, পুরোনো যে মডেল যে কেজগুলো ছিল, এখানে প্রবলেমটা কি হতো, পাখি ভিতরে বক্স দিতে হতো, ঠিক আছে, মানে সেই হিসাবে বানানো ছিল কেজ, ভিতরে বক্স দিতে হতো। আর তাতে করে কি হতো, যখন আমরা বক্স বের করতাম, ঢোকাতাম, মানে নেক্সটিং বক্স চেকিংয়ের সময় যখন আমি বের করতাম, ঢোকাতাম, তখন কিন্তু পাখি প্রচুর পরিমাণে ওড়াউড়ি করতো। আর ওড়াউড়ি করার ফলে কিন্তু অনেক সময় বেবি পাখি, মানে যখন হয়তো কোনো কারণে বাচ্চা বক্স থেকে বেরিয়েছে, সেই সমস্ত পাখিগুলো কিন্তু এই এখানে সেখানে ধাক্কাধাক্কি খেয়ে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকতো। ওকে, তার এখানে দিয়েছি এর এটা কি হয়েছে দেখুন, এখানে কিন্তু আবার একটা জিনিস করেছি, যেটা কিন্তু নিচে আমি জালের মধ্যে রেখেছি, কোনো পাটাতন দিইনি। তার নিচে কিন্তু শেড দিয়েছি আর এই উপরে জাল দিয়েছি। এতে কি হবে, পাখি যখনই পটি করবে তখন কিন্তু সরাসরি নিচে চলে যাবে। জালে তো থাকতে পারে না। বাট ওই যে কেজগুলো ছিল, ওখানে কিন্তু সেটের মধ্যে পায়খানাটা থেকে যেত, পটিটা থেকে যেত। তখন কিন্তু ওখান থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশান, আদার্স কোনো ইনফেকশান হওয়ার সম্ভাবনা বেশি ছিল। কিন্তু এখানে কোনো ইনফেকশান, ব্যাকটেরিয়াল ঘটিত বা পায়খানা থেকে কোনো ইনফেকশান আসার সম্ভাবনা প্রায় নেই। এটা গেল এই কেজের একমাত্র সুফল, ঠিক আছে। মানে পুরোনোর সঙ্গে নতুনের কম্পেয়ার আমি করছি। সেকেন্ড করছি যেটা, যে বক্স যখন আমি দেবো বাইরে, তখন কিন্তু নেস্টিং চেকিংয়ের সময় কিন্তু খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। কারণ যখন আমি চেকিং করব তখন কিন্তু পাখি বাইরে অলরেডি বেরিয়ে যাবে, আমি এখান থেকে দেখে নেবো, পাখির কোনো প্রবলেম হবে না। মানে পাখি ওড়াউড়ি করছে তো করছে, ভিতরে করছে, কোনো চাপ। আরেকটা প্রশ্ন থেকে যায় যে দাদা কেসটা তো ছোট হয়ে গেছে, প্রবলেম তো কিছু হবে না? প্রবলেম কিছু হবে না, কারণ আগে যখন ওখানে ছিল বড় কেজ ছিল, সেখানে ভিতরে নেস্টিং বক্স ছিল, এখন ছোট কেজ হয়েছে, বাইরে নেস্টিং বক্স হয়েছে, ঠিক আছে। মানে স্পেসটা প্রায় সমান সমান থেকে যাচ্ছে। আর একটা কথা বলে নিই, পাখিকে বড় স্পেস দেওয়া উচিত কোন পাখিকে? আমরা যখন ক্যাপটিভ বার্ড করছি, ক্যাপটিভিটিতে পাখি করছি, বহুদিন ধরে পাখি ক্যাপটিভিটিতে রেখে রেখে কিন্তু ওদের মাইন্ডসেট আলাদা হয়ে গেছে। কেন বলছি? এই কারণে, যখন আপনি একটা ঘরে থাকবেন, একটা জায়গায় থাকবেন, সেখানে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে একটু টাইম লাগবে, বাট আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে যদি আমি একটা কেজের মধ্যে পাখি রাখি, পাখির প্রথমটা একটু প্রবলেম হবে, তারপরে কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। আবার যখন কেজের মধ্যে ব্রিডিং হচ্ছে, তখন কিন্তু ওরা অ্যাডজাস্ট, মানে বাচ্চা তো এখান থেকেই বেরোচ্ছে, বাচ্চা যে প্রথম থেকে যে পরিবেশটা বড় হচ্ছে, ওরা সেটা এটা দেখে দেখেই বড় হচ্ছে। তার মানে ওদের মাইন্ডসেটটা এমন হয়ে গেছে যে আমাদের এখানেই থাকতে হবে, এখানে ডিম বাচ্চা করতে হবে, এখানেই আমাদেরকে মরতে হবে। ওকে, তো ওদের জন্য বড় কোনো স্পেসের দরকার হয় না। আরেকটা কথা, যে বড় স্পেস দিলে ভালো হয়, দেখুন অবশ্যই বড় পেজ দেওয়াটা ভালো, তাতে কিন্তু পাখির ফিজিক্যালি যে এক্সারসাইজগুলো ওগুলো ভালো হয়। আর ছোটো কেজ দিলে খুব একটাও প্রবলেম হয় না। এই কারণে হয় না, যখন আপনি ছোট কেজ দিচ্ছেন,
পাখি কিন্তু আপনি দেখবেন যতই বড় কেজ দিন না কেন, যতই বড় কেজ আপনি পাখির জন্য অ্যারেঞ্জ করুন না কেন, একমাত্র কলোনি ছাড়া, কলোনিতে মারামারি করার জন্য এদিক ওদিক হতে থাকে। বাট যখন সিঙ্গেলে আপনি পাখি রাখছেন তখন কিন্তু ওদের ওড়াউড়ি প্রয়োজন হচ্ছে না, কারণ ওদেরকে কেউ ডিস্টার্ব করছে না। ওকে, তো আপনি হ্যাঁ অবশ্যই কোনো মিনিমাম একটা কেজের পরিমাপ রাখা উচিত, যেটা আমরা রেখেছি এই কারণে যে যখন আপনারা পাখির ঘরে ঢুকবেন, খাবার দিচ্ছেন, জল দিচ্ছেন, তখন কিন্তু ওদের একটা প্রাইভেসির প্রয়োজন আছে। সব পাখি তো সমান নয় যে আপনাকে শ্যুট করে নেবে, তো সেই কারণে একটা প্রাইভেসির প্রয়োজন আছে। যখন আপনি এপাশে পাখির খাবার দিচ্ছেন, ওখানে গিয়ে ও মানে ওই কোণে গিয়ে একদম থেকে গেল, সেরকম একটা স্পেস অবশ্যই রাখা উচিত। দেখুন, না হলে কি হবে, এই যে দাঁড়গুলো আছে, পাখিকে আপনি জল দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য হাত দিচ্ছেন, ঠিক আছে, বা আপনি পাশাপাশি যাচ্ছেন, তখন কি হবে, পাখি উড়বে, ওড়ার চেষ্টা করবে, হুটহাট করে এপাশ ওপাশ উড়বে, কোনো কারণে হয়তো মাথাটা লেগে গেল দাঁড়ে, সোজা চার থেকে ঘুরে চলে আসবে একদম যমরাজের দাঁড়ে। ঠিক আছে, মানে এই সমস্ত কিছু মেনে জাস্ট একটু জোক বললাম, আপনারা কিছু মনে করবেন না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই সমস্ত কারণের জন্যই কিন্তু আমরা কি করেছি, কেসটা একটু ছোট করে দিয়েছি, যাতে স্পেসেরও অনেকটা সাশ্রয় হয়। কারণ জায়গা অনেকের কি হয়, জায়গা খুব কম হয়, ঠিক আছে, মানে খুব বেশি জায়গা থাকে না পাখি করার, বাট মন থেকে সে একদম পাখি প্রেমী, তাদেরকে করতেই হবে পাখি। তার জন্য এই সিস্টেম যে কোনো প্রবলেম হবে না। আর পাখি মোটা হয়ে যাওয়া, ওটা কিন্তু খাবারের উপর ডিপেন্ড করে। যখন আপনি লো ফুড দেবেন, লো ফুড, কম নিউট্রিয়েন্টসযুক্ত খাবার দেবেন, অনলি দানার উপর পাখি রাখছেন, তখন কিন্তু পাখি মোটা হবে। এই কারণে বলছি, শুনুন, আমি হিউম্যানের কথা বলে নেব, তারপরে পাখির কথা আসছি। যখন আপনি লো পুষ্টিযুক্ত খাবার খাবেন, তখন কিন্তু আপনি মোটা হয়ে যাবেন। কারণ শরীর কি চাইছে, একটু ভালো খাবার চাইছে, যাতে শরীর ক্যালোরিটা নিতে পারে। যখন দেখছে শরীর কি দেখছে যে আমার ক্যালোরি ঠিক থাকছে না, ঠিক আছে, ও তো ঠিকঠাক ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছে না, তাহলে কি করব, যেই ক্যালোরিগুলো আসছে সেইগুলো তুই অবজার্ভ করে নে, অবজার্ভ করে শরীরে রেখে দে তখন। তো এই কারণের জন্য কিন্তু আমরা মোটা হয়ে যাই, আমাদের ফিগার বেড়ে যায়। পাখির ক্ষেত্রেও সেম, লো নিউট্রিয়েন্টসযুক্ত খাবার আপনারা দেবেন না, সবসময় হাই নিউট্রিয়েন্টসযুক্ত খাবার দেবেন, যতটা সম্ভব ভালো খাবার দেবেন। তাতে কিন্তু পাখির কোনো প্রবলেম হবে না, কোনো মোটা হবে না, কিচ্ছু হবে না। অনলি অয়েল সিড ছাড়া, অনলি অয়েল সিড কম দেবেন, ঠিক আছে। মানে যে যেমন খায়, ধরুন লাভ বার্ড হাই কার্বোহাইড্রেটযুক্ত বার্ড, ঠিক আছে, তো হাই প্রোটিনযুক্ত বার্ড, হাই কার্বোহাইড্রেটযুক্ত বার্ড, সেখানে যদি আপনি হাই ফ্যাট দেন, তাহলে কিন্তু পাখির মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। মানে অয়েল ফুডটা বেশি খাচ্ছে, লিভার কমজোর হবে। লিভার কমজোর হওয়ার মানে কি, তখন কিন্তু মানে লিভারে তখন কি ফ্যাটি লিভারের প্রবলেম একটা চলে আসে, তখন কিন্তু পাখির প্রবলেম হতে পারে। ওকে, যে যেটা খাবে তাকে সেটা দেবেন, নতুন করে অভ্যাস করানোর কোনো প্রয়োজন নেই। ওকে, কারণ এটা প্রাকৃতিক নিয়মেই তৈরি হয়ে আসছে, তো সেখানে নতুন করে কোনো দরকার নেই। চিকেন দেওয়ারও দরকার নেই, মাটন দেওয়ারও দরকার নেই। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ছোটো কেজের কি সুবিধা হয় বা কি প্রবলেম হয়, সেটা আপনাদেরকে টোটালি সলভ করে দিলাম। আজকের ভিডিও এ পর্যন্ত, বড্ড লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, তো পরপর তো দেখতে ইচ্ছে করবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি, ওখানে অল বাটনটি ক্লিক করুন। যখন আমি ইউটিউবে নতুন কোনো বার্ড রিলেটেড ভিডিও আপলোড করবো, তখন সরাসরি আপনার মোবাইল অথবা কম্পিউটারে পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো বার্ড রিলেটেড টপিক নিয়ে। ততক্ষণের জন্য